আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে আমি নাইট ডিউটি করে সরাসরি বাসায় এসেছি কিছু বাজার নিয়ে। সেখানে ছিল পাবদা মাছ এবং বেলে মাছ। বেলে মাছ আমার ভীষণ পছন্দ। আম্মু সবসময় ধুন্দুল দিয়ে বেলে মাছ রান্না করতেন এবং খুব বড় বড় বেলে থাকতো, বেলে মাছের ডিম থাকতো। বেলে মাছের ডিম তো আমার এত পছন্দ। সো আমি ড্রাইভারকে বলেই বেলে মাছ আনিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এগুলি খুবই ছোট ছোট বেলে ছিল, আই মিন লাইক গুঁড়া মাছ ছিল। কিছু করার নেই, যা আছে তাই রান্না করব। আর আজকে যেহেতু ফ্রেশ মাছ এনেছি দুইটাই, সো ভাবলাম যে এই দুইটাই রান্না করি। ফার্স্টে আমি এখানে বেলে মাছ বসাচ্ছি। আমার বাসা যেহেতু ধুন্দল ছিল না, সো আমি ওইভাবে রান্না না করে ভাবলাম যে একটু আলু দিয়ে চচ্চড়ির মতো করি। আমার শাশুড়িকে মাঝে মাঝে দেখেছি যে আলু দিয়ে মাছকে একটু ছোট ছোট টুকরা করে কেটে চচ্চড়ির মতো করেন, ভালোই লাগে খেতে। সো আলুটা কষাতে দিয়ে আমি এখানে পাবদা মাছটা বসাবো। পাবদা মাছটা নর্মালি যদি বড় মাছ হয় অনেক, লাইক লাস্ট টাইম আমি অনেক বড় বড় পাবদা মাছ এনেছিলাম, একদম ফলি মাছের মতো, ওইটা আমি একটু ভেজে রান্না করতাম। বাট এই পাবদাগুলো তুলনামূলক সাইজে একটু ছোট, তাই ভাবছি যে সাজিয়ে বসিয়ে দিব। বিকজ পাবদা মাছ এত ডেলিকেট, এটা ভাজাটা খুবই টাফ, ভাজতে নিলেই ভেঙে যায়। আর এত ছোট মাছ যদি ভাজতে দিই তাহলে পুরাই ভেঙে যাবে। সো এটাকে একদম সুন্দর মতো সাজিয়ে আমি বসিয়ে দিব। আমার বাসায় সব সময় একদম 6-7 রকমের সবজি মাস্ট থাকে, বাট ইদানিং শাক সবজি কিছুই নেই, জাস্ট এই আলুই আছে, আর কিচ্ছু নাই। সবজি ছাড়া মাছ কিন্তু ঝোল তরকারি ভালো লাগে না, একটু ভুনা কষানো মাখা মাখা টাইপের তরকারি ভালো লাগে। পাবদা মাছে কিন্তু তুলনামূলক একটু কম মশলাই লাগে, বাট কেন যেন ওই দিন এত মশলা দিয়ে দিছিলাম, পরে মশলা অনেকখানি ফালানো লাগছিল। যাই হোক, ভুল মানুষেরই হতে পারে। আর আমি যখন ভিডিও করতে করতে রান্না করি তখন আমার অনেক ভুল হয়, আমি তো অত প্রফেশনাল না, সো একটু ভুল ভাল হয়, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, মশলা বেশি হোক কম হোক, ওই মশলা সাথে মাছ, পেঁয়াজ, টমেটো এবং তেল, লবণ একসাথে আমি মিক্স করে মাছটা সাজিয়ে দিব। মশলা মিক্স করার সময় কিন্তু আমি জাস্ট মশলাটাই পেঁয়াজ টমেটোর সাথে মিক্স করেছি, মাছ নিয়ে কিন্তু এত বেশি ডলাডলি করি নাই, কারণ মাছ ভেঙে যাবে। আমি মাছগুলো জাস্ট উপরে সাজিয়ে দিয়েছি এবং আলতো আলতো করে মাছের গায়ে আমি মশলাটা মেখে দিয়েছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে বাচ্চাদের কি টাইপের মাছ মাংস দিবেন। তো এক্ষেত্রে আমি বলবো, যারা 2 বছরের ছোট বাচ্চা তাদেরকে সামুদ্রিক মাছটা না দিলে বেটার, বিকজ সামুদ্রিক মাছে মার্কিউরি থাকে। সো 2 বছরের বড় যারা, ওই বাচ্চাদের আপনি সব ধরনের সব কিছু দিতে পারবেন, বাট 2 বছরের নিচে সামুদ্রিক মাছটা একটু অ্যাভয়েড করাই ভালো। ইভেন প্রেগনেন্সিতেও কিন্তু সামুদ্রিক যে কোনো খাবার একটু অ্যাভয়েড করতেই বলা হয়। আর মাছ যেহেতু আমাদের দেশে খুবই কমন এবং অনেক ভ্যারাইটি আছে, সো আপনি এক এক দিন এক এক টাইপের মাছ করে দিলে কিন্তু ওদের টেস্ট বাট একটু ভ্যারাইটি পাবে, এবং বাচ্চাদের টেস্ট বাট কিন্তু খুবই প্রখর। সো এক এক দিন এক এক রকম খাবার দিলে ওরা মজাও পায়, আর নরম মাছগুলো ওদের বেশি ভালো লাগে, লাইক পাঙ্গাস, বোয়াল, তারপরে পাবদা। এই মাছগুলো যেহেতু নরম, এগুলো কিন্তু ওরা খেতে বেশি পছন্দ করবে। মাংসটা আমি দেখেছি বাচ্চারা একটু কমই পছন্দ করে, বিকজ মাংসটা একটু ফাইবার বেশি থাকে, তো এগুলো চাবাতে একটু কষ্ট হয় বাচ্চাদের। আপনারা চিকেন দিতে পারেন, অবশ্যই ব্রয়লার মুরগিটা অ্যাভয়েডই করা উচিত, কারণ আমাদের দেশে তো আসলে অনেক মেডিসিন ইউজ করা হয়, বাট সবাই তো দেশি মুরগি অ্যাফোর্ড করতে পারে না। সো ব্রয়লার মুরগি যারা দেন দিবেন, কিন্তু ওইভাবে একটু সুন্দর মতোই রান্না করেন, একটু ভালো মতো পরিষ্কার করেন, সেফ জায়গা দেখে কিনেন, মানে যতটুকু সেফ থাকা আসলে সম্ভব। এছাড়া দেশি মুরগি দিতে পারেন, ছোট বাচ্চা মুরগি দিতে পারেন। গরুর মাংস দিলে না একটু কনস্টিপেশনের প্রবলেম হতে পারে। সো গরুর মাংস যে কোনোদিনও খাওয়া যাবে না ব্যাপারটা এমন না, কিন্তু আপনার বাচ্চার গরুর মাংসে অ্যালার্জি আছে কিনা এগুলো সব বুঝে বুঝে বাচ্চাকে কিন্তু খাবার দিতে হবে। এত কথা বলতে বলতে এখানে আমি বেলে মাছের জন্য যে আলুটা কষাচ্ছিলাম সেটা কষানো হয়ে গিয়েছে, এবং এর মধ্যে আমি বেলে মাছটা দিয়ে দিয়েছি। এবং তখন আমার মনে হলো যে বেলে মাছটার মধ্যে মনে হয় একটু একটু গন্ধভাব চলে এসেছে, বিকজ সাথে সাথে আনার পর আমি কাটতে পারিনি, অ্যাজ নাইট ডিউটি ছিল। উচিত ছিল যে প্রথমে হয়তো একটু তেলের মধ্যে ভেজে নিলেই ভালো হতো, বাট ওই যে বেলে মাছ তো আসলে একটু নরম মাছ, তাই ভাবলাম গন্ধ দূর করার জন্য একটু লেবু পাতা দিয়ে দিই, অ্যান্ড ইট টার্নড আউট সো গুড, এত মজা লাগছে এটা খেতে। আর পাবদা মাছটাও একটু মশলা বেশি হলেও কিন্তু খেতে খুব মজা লাগছে, শাওন তো বারবার এটা নিয়ে খাইছে, আসলেও খুব মজা হয়েছে। আমি এখানে রান্না করতেছি আর আমার মেয়ে বসে থাকবে, ও সুন্দর মতো রেডি হয়ে এখন ঘর গুছানো শুরু করে দিছে। এত কাজ করেছে, তাই এখন তোকে একটু খাবার খাইয়ে দিতে হয়। সো ওকে আমি খাওয়াচ্ছিলাম ওই বেলে মাছের চচ্চড়ি দিয়ে। আর এখানে আমার জামাই তো ভীষণ মন খারাপ, বিকজ তার 13 Pro Max-এর ডিসপ্লে চলে গিয়েছে। আই মিন যাদের এটা হয়েছে তারাই জানে যেটা কত কষ্ট। মন খারাপ করে আর এখন কোনো লাভ নাই, পুরা গ্রিন ডিসপ্লে। এটার দাম বানাইছো কত, 2 লাখ টাকা, এটার মধ্যে কত টাকা খরচ করছো, এরপরে ডিসপ্লে চেঞ্জ করছো 45,000 টাকা দিয়ে, তাও 13 Pro Max-টাই খারাপ।
এটার পেছনে যে কত টাকা খরচ করছি, আই মিন এটার ডিসপ্লেটা ফার্স্ট টাইম না, এর আগেও গিয়েছে, পরে 5,000 টাকা দিয়ে ঠিক করছি 11 মাস রেখে, বিকজ লাখ লাখ সেট জমা হয়েছিল এই গ্রিন ডিসপ্লের জন্য। সো একটা সলিউশনের দরকার ছিল, সলিউশন আসার পরে 5,000 টাকা দিয়ে ঠিক করেছি। কিছুদিন ঠিক থাকার পরে আবার চলে গিয়েছিল, এরপরে 45,000 টাকা দিয়ে পুরো ডিসপ্লে চেঞ্জ করেছি, উচিত ছিল তখনই আসলে বিক্রি করে দেওয়া, বাট ব্যাড লাক, এখন আবার ডিসপ্লে চলে গিয়েছে। আই মিন এখন মনে হয় এটা পুরো বাতিলই হয়ে যাবে, জানি না। আমার মেয়েকে এখানে আমি একটু লেখাপড়া করাচ্ছিলাম, সে খুব শিখতে চায় যে কোনটা কী জিনিস, মাছ গাছ এগুলি খুব তার ভালো লাগে। আর ইদানিং সে একটু কালারগুলি চিনতে পারতেছে, বলতে পারতেছে। সো আমার খুব ভালো লাগে, কারণ আমার মেয়ে না একটু দেরিতেই কথা বলছে, অন্যান্য বাচ্চারা 1.5 বছর একদম পুরো কথা বলে ফেলছে, আর আমার মেয়ের 2.5 বছর, এখন সে 2টা ওয়ার্ড একসাথে যোগ করে কথা বলতে পারে। মানে একটু দেরি হয়েছে, বাট ইটস ওকে, সব বাচ্চার নিজস্ব টাইম থাকে। সো এগুলো নিয়ে আমি প্যারা খাই না। পাতা এটা মাছ। আরে নাচি নাচি, আরে নাচি 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 নাচি। তো আমরা নাচানাচি করতেছিলাম, মজা করতেছিলাম, আর এভাবেই আজকে ভিডিওটা শেষ করে দিব। সবার কেমন লাগলো জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।